কেউ যে আসে যে আমার কাছে টাকা নেই, আমি অবশ্যই তাকে দেই, খাবার দেই। অল্প টাকা আমি খাওয়াতে পারতেছি, খাবারের কারণে আমি আমার খুবই একটা ভালো লাগে। এটা আমি ব্যাপার কিছুটা কমিটি সেন্টারে অনুষ্ঠান হয়, তার থেকে আনি, তাদের আবার শহর হইলে আবার কাপ্তান বাজার তাদের থেকে আনি আর রান্না আমি নিজেই করি আর ভাইরা আমার বাসাতে কুট্টা কাটা দেয়, কুট্টা কাটা দিলে আমি নিজে রান্না করি। এটা ওই সবজি জাতীয় জিনিসটা মানে রোল বানাই দিলে খাবারটা খাইতে ভালো লাগে, খায় আর কি। মাসে আপনার ধরেন প্রায় 1000-15 এরকম 12, 14, 15 এরকমই হয়। ওরকম গ্যারান্টি দিয়ে কই যে আমি ভালো মানুষের থেকে আনি, যে খাবার পচার যে জিনিস আমার দিব না, এই কারণে আমি এই জিনিসটা বিক্রি করে আমার বাসায় খাই, আমরাও নিজেরও খাই আর আসলে সামলায় আমি নিজে ওইটুকু দারুণ ক্ষমতা আছে, আল্লাহ তাআলা আমার ওই ক্ষমতাটা দিয়েছে আর সাহায্য আমার ছেলে আসে, ছেলে করে মানে আমারও স্মরণ থাকে না, এরকম আছে না যারা যা দেওয়ার নিয়ে ইচ্ছা ছিল না, আমারও ভুল হইতে পারে। চাবারটা আর কিছু নাই, যা আছে তাই আমি বেশি, তাই আমার দিতে হয় আর কি, এছাড়া কিছু করার নেই। ব্যাপারটা আমার জানে কোলা না, আমার বয়স হয়ে গেছে। দ্বিতীয় কথা শরীর এই যে পরিশ্রমের কাজ তো, আগুনের কাজ তো, মানে জানে কোলা না। ভালো যদি হয় তাহলে আশা করি একটু বেশি হবে আর কি। ব্যবসা যারা করবো লসে চিন্তা করলে তো হইব না আর কি। আসলে এরকম ধরনের চিন্তা ভাবনা আমার কিন্তু নাই, আর ওরকম বিশ্বাস আছে যে এরকম আমার কোনো ক্ষতি করবো না, আমিও তার তোর ক্ষতি চিন্তা করি না। 10-12 বছর হয় ব্যবসা আমার, আগে অন্য ব্যবসা ছিল, আমি তাতে ধরা খাওয়াতে আমি আজকে ফুটপাতে পড়ছি। কেউ যদি কমপ্লেন দেয় অবশ্যই চিন্তা করবো যেটা ভালো হয় না, আরো ভালো করার চিন্তা করবো। বেশিরভাগ এই বছর পোলা পাইলে আসে, তারপর দেখা যায় কিছু মুরব্বীরাও আসে, এরকম ধরে এলাকার আশেপাশে যারা যেমন মানিকনগর, তারপরে আমাদের এলাকার আশেপাশে যারা জানে দোকানটা অবশ্যই শরীর অসুস্থ থাকে, আবার শরীর ভালো লাগে না, তো গ্রামে যাই, বন্ধ রাখি আর আসলে ব্যাপারটা আমি নিজে ফোন ব্যবহার করি না, তো ব্যবহারের কারণে আমি ফোন পাইতাছি না। অনেকে বলে যে আসেন না কেন, আমি আসতে পারি না, শরীর অসুস্থ ছিলাম, তারপর গ্রামে গেছিলাম। আস্তে আস্তে কিন্তু বাড়ছে আর কি, মানে প্রথম তো এরকম ছিল না, মানে কম ছিল আর কি। এই মাগরিবের পর থেকে ধরেন 2টা, রাতে 2টা, 1:30, 2:30 এরকম বাজে আর কি। রাত্রে করা মানে রাত্রে একটু কিছু লোক বাইরে থাকে, তো যারা অটো চালায় নতুবা রাতে যারা কাজ করে তাদের জন্য একটু খাবারের ব্যবস্থাটা হয় আর কি। খাবার এখনো খারাপ কিছু বলে নেই, সবাই খায়, তৃপ্তি পায়, ভালো পায়, এই কারণে এসে আসে আর খায় আর কি। আবার খাবারটা কম দামে পাইতেছে, এই যে পরোটা 5 টাকা পিস বেশি, আর আপনি সাধারণ তরকারি 10 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম। এই যে আপনার আলু দম আছে, তারপরে যে মুরগির মাথা, গিলা, এরকম ধরনের। আসলে 5 টাকা কিছু পোলাপান আছে, দেখা যেতেছে ওদের পয়সা কম থাকে, পয়সার কমের কারণে তাদেরকে দেওয়া হয়। তাহলে এরকম ধরনের কোনো সময় আজ পর্যন্ত কোনো মানুষ বলে না যে আমার পেট খারাপ হয়েছে না আমার খাবার খারাপ লাগছে। আসলে মানে অল্প রান্না করি, অল্প থেকে বেচা শেষ করি আর কি। দেখা যায় আপনার 2200, 2500, 2800 টাকা এরকম হয় আর নেয় অনেকে বাসা বাড়িতে খাইবার লেগা 20, 30, 50 এরকমই নেয় আর অল্প আনি, অল্প রান্না করে খাবারটা ডেলি সাপ্লাই দিয়ে দিয়ে। টেস্টে ভালো টেস্ট। ওনারা রাতে বিজনেস করে আর কি, রাতে খাবারের জন্য অনেকেই মানে রাতে অনেক সময় মানুষের ভাত ভালো লাগে না, রুটি এবং এটা আমার বাসার চেয়ে মনে করেন এখানে আমি ভালো পাই। ফুটপাত বললে এটা ভুল হবে, মুরব্বী যে খাবারটা বেচে এটা সবার জন্য খাওয়ানোর জন্য, মানে কম টাকার ভিতরে ভালো হয়, খাবারটা ভালো দেখে ওনার সবার খাই, ওনার খাবারও ভালো, ওনার খাবারের টেস্টও আছে, তাই সবাই আসে, তাই খাওয়া ভালো পাই দেখে আসেন, ভালো না পাইলে কেউ আসছে। ওনার কারণে 5 টাকা দিয়ে সবাই খাইতে পারে, আবার ওনার খালি 5 টাকা খালি শুধু পোয়াটা দেয় না, একটু ঝোলও দিয়ে দেয় সাথে, আবার 10 টাকার ভিতরে দেওয়া যায় যে মুরগির পাইতেছে, ভুনা পাইতেছে, অন্য জায়গাতে জিনিসটা পাবে না। ব্যাপার যেরকম ওনার সবকিছু আমার চেয়ে ভালো লাগে। তো আমি প্রথম দিন গেছি আলহামদুলিল্লাহ ভালো পাইছিলাম, তো আজও খেলাম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে অনেকটাই ভালো, মানসম্মত খাবার।